করার জন্য আমরা সবাই কায় মনোবাক্যে দোয়া করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ধরে নেবেন যে আমরা অবশ্যই যেই উদ্দেশ্যে এটা আজকে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি, মহান রাব্বুল আলামিন আমাদের এই যে কোরআনের পাখি, এত ছোট ছোট কোরআনের পাখিরা এখানে বসে আছে, এই যে আমাদের এখানে মাহফিল, এতগুলো হাত, এতগুলো মানুষ, এদের কারো না কারো হাত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে ফিরিয়ে দেবেন। আমরা তার নেতৃত্বে নির্বাচনে যেতে চাই, আমরা তার নেতৃত্বে দেশকে করতে চাই। আমরা যদি আমাদের নেত্রীকে পাশে পাই আমরা বিপুল উৎসাহ উদ্দীপনায় এগিয়ে যাব, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তিনি যদি অসুস্থতার কারণে পাশে না থাকেন তবুও আমরা ধরে নেব তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন। আকাশে একটা কথা মনে রাখতে হবে, আপনারা সবাই ধ্রুবতারার কথা শুনেছেন। ধ্রুবতারা স্থির। আমরা ধ্রুবতারাকে দেখে কিন্তু আমাদের দিক নির্দেশনা করি। আর একটা কথা মনে রাখবেন, ধ্রুবতারা শুধু আমাদের ওই দিকে পশ্চিম ওটাই নির্ধারণ করে না, ধ্রুবতারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত দিগন্তকে দিক নির্দেশনা প্রদান করে। সুতরাং উনি আমাদেরকে অবশ্যই দিক নির্দেশনা প্রদান করবেন। আজকে বক্তব্য বেশিক্ষণ বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ বাস্তুহারা দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবং আজকে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমি সবাইকে সালাম, শুভেচ্ছা এবং সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মিলাদ মাহফিলের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা সাবেক সিভিল জয়নুল আবদিন ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কথা না বলি। জনাব সভাপতি, সঞ্চালক সিরাজি, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় নেতা খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের সুযোগ্য দুই সন্তান, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাস্তুহারা দলের আয়োজনে আজকে যে দোয়া মাহফিল, সে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। আজকে যে নেত্রীর জন্য আমরা এই রাস্তায় ফুটপাথে সড়কের উপর বসে কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর দরবারে মুনাজাত হবে এবং আমাদের কোরআনের পাখিরা, এতিম শিশুরা আল্লাহর দরবারে হাত তুলবে। হে আল্লাহ পাক, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের সংবিধান সুরক্ষায়, বাংলাদেশের জনগণের সেবায় যে নেত্রী সারাটি জীবন রাজনৈতিক অঙ্গনে ত্যাগ স্বীকার করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন গত 15 দিন যাবৎ। বাংলাদেশের প্রতিটি মানুষ
এখানে দল নেই, এখানে মত নেই। সবাই আল্লাহর দরবারে এই নেত্রীর এই যাত্রা থেকে যেন সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য অতীতের মতো আবার সেবা করতে পারেন, সেই জন্য সকলেই একসাথে আল্লাহর দরবারে দুহাত তুলে নামাজের সময়, হিন্দুদের প্রার্থনার সময় পাগোডায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক নিশ্চয়ই এই কোরআনে পাখিরা যারা আজকে রাস্তার উপর বসে কোরআন তেলাওয়াত করেছেন এবং একটু পরে যে মোনাজাত করবেন, তাদের মধ্য থেকে কারো না কারো হাত দোয়া আল্লাহ পাক কবুল করে প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবার ফেরত আনবেন। এই দোয়া কেন? এই দোয়া তার প্রাপ্য। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নথি স্বীকার করেন নাই, যিনি এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই, উনি বলেছে পৃথিবীতে আমার একটি জন্মস্থান বাংলাদেশ, পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে আমার এক কাঠা জমিও নাই, সে কারণে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, এখনো মাথা নত করব না। অনেকেই জোট ছেড়ে নির্বাচনে গিয়েছেন, অনেকেই জোটের বিরোধিতা করে এরশাদের আমলে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে এরশাদ পুলিশের রক্ত চক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তার এই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। বাংলাদেশের মানুষ আশার আলো নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসিলেন। সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন।